হ্যালো, আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, সবাই কেমন আছেন? আপনাদের জন্য নিয়ে আসলাম একটি নতুন ভিডিও, যা সবাই চেনেন জানেন। আজকে আমি আসছি হযরত ইয়ারউদ্দিন খলিফা সাহেবের দরবার শরীফ ঘুরে দেখার জন্য। তাই আমি ঘুরে একা দেখবো, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দেখেন কেমন লাগে, হয়তো ভালো লাগতে পারে। ওই যে দেখা যাচ্ছে মাদ্রাসা ময়দান, তারপরে মাহফিলের মাঠ। এবার আমরা যাচ্ছি তাদের বৈঠকখানার কাছাকাছি। আমি যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি, তার পাশেই মাদ্রাসা মাঠ এবং আছে মহিলা ইবাদত ঘর। তার সামনে দেখতে পাচ্ছেন হযরত ইয়ারউদ্দিন খলিফা সাহেবের রহমাতুল্লাহ আলাইহির আদর্শে পরিচালিত দোকান। উম, যে এটা তিনি নিজে পরিচালনা করছেন। এই যে দেখতে পাচ্ছেন বৈঠকখানা, এখানে সবাইকে মানে কি তবারক দেওয়া হয় আর কি, যে তবারক খাওয়া যায়। আর এই যে দেখতে পাইতেছেন সামনে যেন আরকি এই যে গোসলখানা, এখানে হাজার, হাজার মুসল্লি গোসল করতে পারে। উম এখানে হয়তো কেউ ভিডিও করে না। আমি করছি একটু, আমার একটু নিজের আনিজাবত লাগছে। কিন্তু এই যে অনেকে গোসল করতেছে, এই যে হুজুর এসে তার সাথে আ মাহফিলের সময় অনেক মুসল্লি একসাথে মানে উজু গোসল করতে পারে, যাতে কোনো সমস্যা হয় না। আরো আছে এই যে দেখতে পাচ্ছেন, মানে এটা একটা আম গাছ। এই আম গাছটার অনেক ছায়াদার জায়গা। এখানে বসলে ভালো লাগে, ভালো লাগার মতো একটি জায়গা। যদি আপনারা আসেন দেখতে পারবেন অবশ্যই। এই যে অবশেষে তার রওজা মোবারক, মানে রওজা শরীফ দেখা যাচ্ছে হযরত ইয়ারউদ্দিন খলিফা সাহেবের, যেখানে শায়িত আছেন বর্তমানে সেখানে। তার শায়িত স্থানটি একদম নদীর পার্শ্বে আরকি। যা আরকি দেখলে আরকি মানি মনে হয় যেন এখনই মানে একটা ঝড় আসলে থাকবে না, চলে যাবে। কিন্তু সেরকম না। কিন্তু আল্লাহর কি রহমত, এখনো আছে। ওই যে দেখা যাচ্ছে দান বাক্স, এবং তার কবরের পাশে শায়িত আছে আরো ৩ জন ব্যক্তি, তার সফরসঙ্গী।